ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা শুধু আমার নবীর উপর দুরূদ পাঠ পড়ো সেটা নয়, আমার নবীকে দাঁড়িয়ে সালামিও পেশ করো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমি আপনাকে সালাম দেওয়ার সময় কি বসে সালাম দিব না দাঁড়িয়ে সালাম দিব? বসে সালাম দেওয়া কি আদবের কাজ, নাকি দাঁড়িয়ে সালাম দেওয়াটি আদবের কাজ? অবশ্যই দাঁড়িয়ে সালাম দেওয়াটা আদবের কাজ। আমার নবীকে যদি সালামি দিই, সেখানে আপনার আমার আদব লাগবে কিনা? বলেন আদব লাগবে কিনা? একজন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারামিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরাফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা'i ওয়াল গুরাবা'i ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীল হারামাইন, ইমাম কিবলাতান, ওয়াসিলাতুন ফিদ দারাইন। শুধু তাই নয়, সাফওয়াতুল আম্বিয়া'i ওয়াল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে সালাম দিতে গেলে আমাদের কেমন জানি বাধাগ্রস্ত হই। কেন কেন? আপনি প্রেসিডেন্টের সামনে, মেম্বারের সামনে, চেয়ারম্যানের সামনে, তার সামনে যদি আপনি যান, একটা চাকরির জন্য হোক, একটা সিগনেচারের জন্য হোক, একটা স্বাক্ষরের জন্য হোক, তখন আপনি তার সামনে এইভাবে আদব সহকারে দাঁড়িয়ে থাকেন। অথচ আমার নবী, যার সার্টিফিকেট কোনো নবী না পেলে নবী হতো না, যার কদম দুনিয়াতে না পড়লে দুনিয়া হতো না, যার কদম আরশে না পড়লে আরশ হতো না, যার কদম মোবারক কোনো জায়গায় না পড়লে পৃথিবীর কোনো অস্তিত্বই হতো না, সেই নবীকে সালাম দেওয়ার সময় আমাদের ফতোয়া আসে।